যাকে ডিবি হারুন মিছিলের মধ্যে যার মাথা ফাটিয়েছিল, এই হারুনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা চাই অবিলম্বে হারুনের বিচার হোক। উপস্থিত সুধীবৃন্দ, সামাজিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে বাঙালি জাতি বীরের জাতি। 1952 সালে এই জাতি বিজয় অর্জিত করেছে, 1971 সালে বিজয় অর্জিত হয়েছে। ঠিক তদ্রূপভাবে 2024 এই বাঙালি বীর জনতা তাদের বিজয় ছিনিয়ে এনেছে। এই বিজয়ের জাতিকে কেউ কোনোভাবে দাবিয়ে রাখতে পারবে না। আমরা দেখেছি মোদি, শুভেন্দু এবং হাসিনা সবাই এক সূত্রে গাঁথা, তাদের একই সুর। তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের সকল অর্জন নষ্ট করে দিয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের একজন বহিষ্কৃত নেতা, সে একজন লম্পট, তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল বলেই তাকে ইসকন থেকে বাদ দিয়েছে। তাকে কেন গ্রেফতার করা হলো, সেই জন্যে মোদী সরকারের এমপি, বিজেপি এমপি শুভেন্দু অধিকারী বলেছেন যে ইউনুসকে পদত্যাগ করার জন্য। আমি কঠোর ভাষায় বলে দিতে চাই, এই দেশ স্বাধীন দেশ, এই দেশে ভারতের নাক গলানো, ভারতের কোনো কিছু এখানে বলা উচিত নয়। আমরা কঠোরভাবে বলবো, এই দেশ বাংলাদেশ, এটা হাসিনার বাংলাদেশ না, এই দেশ জনগণের বাংলাদেশ। এই বাংলাদেশে ভারতীয়রা আধিপত্য বিস্তার করবে, এইটা আমরা কোনোভাবে মেনে নেব না, নেব না, নেব না। আপনারা দেখেছেন বিশ্বজিৎকে যখন হত্যা করে এখন তার এই ছাত্রলীগ এদের বিচার হয় নাই। আমাদের বুয়েটের শিক্ষার্থী আফরাকে কিভাবে ছাত্রলীগের ছেলেরা হত্যা করেছে তার এখনো বিচার আমরা পাই নাই। আমরা বলতে চাই, বয়সের মাথা ফাটিয়েছে, রিপনকে গ্রেফতার করেছে, ওইসব হিন্দুত্ববাদীদের তখন কোথায় ছিলেন? কাউকে যখন কিছু বলে নাই। এখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে, সেই জন্য তারা এত সরব কেন? আপনারা দেখেছেন প্রতিনিয়ত ভারতে আপনার মুসলিম বিরোধ চলছে। গুজরাটে 1000 মুসলিম হত্যা করেছে। তদ্রূপভাবে বাবরি মসজিদ ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির স্থাপন করেছে। তাজমহলের উপর হামলা হচ্ছে। আমাদের ইসলামিক মৌলানা জাকির নায়েককে এবং মৌলানা করিম সাহেবকে, জাহাঙ্গীর আলম সাহেবকে এই ভারত থেকে, দেশ থেকে বাধ্য করেছে। আমরা কঠোরভাবে বলে দিতে চাই, এই মোদী সরকারকে বলে দিতে চাই, এই হাসিনা সরকার যেমন জনবিচ্ছিন্ন ছিল, আপনার জনবিচ্ছিন্ন। এই বাংলার জনগণ ইচ্ছা পোষণ করলে এই সেভেন সিস্টার আমরা নিয়ে আসবো। কোনোভাবেই আমাদের সাগরের উপর কোনো আঘাত আমরা সহ্য করবো না। ধন্যবাদ। আসসালাম।